নমস্কার, বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। এই মুহূর্তে চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশের একটি বিশেষ অভিযানে বড়সড় সাফল্য দেখা দিয়েছে। ইন্দুরিয়া বান্দারির ছড়া এলাকায় ইকবাল হোসেন নামে এক যুবকের বাড়ি থেকে 8টি ড্রামে রাখা 345 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। পুলিশ জানায়, অভিযানে গাঁজার পাশাপাশি মাদক ব্যবসার প্রাথমিক কিছু প্রমাণও পাওয়া গেছে। অভিযুক্ত ইকবাল হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোনামুড়া থানার পুলিশের এই সাফল্যে এলাকার প্রশংসা সুর শোনা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে। চলুন শুনি এই বিষয়ে পুলিশ কর্মীর বক্তব্য। আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ইন্দুরিয়া বান্দারি ছাড়াতে ইকবাল হোসেনের বাড়িতে ড্রাই গাঞ্জা স্টোর করা আছে। সেই মোতাবেক আজকে আমরা আফটারনুনে ডিসিএম সোনামুড়া ফরেস্ট স্টাফ, আমাদের পুলিশ স্টাফ, পিএসআর সবাই মিলে সাব ইন্সপেক্টর তপন দাস, মোবাইল সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা সঙ্গে আমিও ছিলাম। আমরা ওই জায়গাতে যাই রেড করতে। তো ওই জায়গাতে গিয়ে যখন আমরা বাড়িটা কর্ডন করি, তখন আমরা ওইখানে ইকবাল হোসেন করে একজনকে ডিটেইন করি ওই বাড়িটা। তারপর আমরা বাড়িটা সার্চ করার সময় বাড়ির যে ডোয়েলিং হাট তার পাশেই মাটির নিচে ড্রাই গাঞ্জা ড্রামের মধ্যে লুকোনো ছিল। তখন আমরা মাটি করে যখন বের করলাম, টোটাল 8 ড্রামস, টোটাল ওয়েট 345 কেজি ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয়েছে। যে ড্রাই গাঞ্জা বাজার আনুমানিক মূল্য 15-16 লক্ষ টাকা হবে। তারপর আমরা ওকেও ডিটেইন করেছি এবং থানাতে নিয়ে এসেছি সমস্ত কিছু ফর্মালিটিস মেনটেন করে। কি মনে হয় কি গাঁজা ব্যবসার সাথে যুক্ত না গাঁজা চাষ করে তারা এখানে? এখন যেহেতু ড্রাম গাঁজা ড্রাই গাঞ্জা ওই ড্রাম প্যাকিং করা আছে, সেটা দেখে মনে হচ্ছে এগুলো ফর সেলিং পারপাস বা স্মাগলিং পারপাসে ওখানে মজুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে আপনার সোনামুড়া থানায় নিস্তব্ধ ছিলেন অভিযানে, বিভিন্ন রকম অভিযানে, তো এখন কি বলবেন যে অভিযান নিয়ে? নিস্তব্ধতা তো নয়, অ্যাকচুয়ালি বৃষ্টি যাচ্ছে। আর আজকেও যেই অপারেশন করা হয়েছে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল, কারণ টিলার উপরে বাড়ি, এগুলো মাটি কেটে এই রেইনি সিজনে রিকভারি করা হয়েছে। তার আগেও আমাদের প্রচুর এবছর এখন পর্যন্ত প্রায় 5000 কেজির উপরে আমাদের গাঁজা সিজ করা হয়েছে, যেটা শুধু কেস কানেকশন। আমরা যদি এমনি আনক্লেমড হিসেবে ধরি, তাও তো প্রচুর গাঁজা এবছর সিজ করা হয়েছে এবং চেষ্টা করছি যাতে এই জিনিসটা রিডিউস করা যায়। আপনারা কয়জনের নামে মামলা নিয়েছেন? আপাতত একজনের নামে। কি নাম তার? বাবা পিতার নাম? ওনার নাম হচ্ছে ইকবাল হোসেন, বাবার নাম হচ্ছে ফরিদ মিয়া, বাড়ি ইন্দুরিয়াতে বান্দারি ছাড়াতে। বয়স কেমন হবে? ওর বয়স 20। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত ওর সঙ্গে থাকুন।